কিনা? আর যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, এটা কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান সাপোর্ট করতে পারে না। এই জন্য কোন মুসলমানের সন্তান আল্লাহু আকবার পহেলা বৈশাখে যাইতে পারে না। এই কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, যদি আমরা সব জায়গায় আল্লাহকে রব মানতে পারি, শুধু কি আমি পয়লা বৈশাখে যাব না, তা না, আমার কোন সন্তানকে পয়লা বৈশাখে যাইতে দেবো না, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে যাইতে দেবো না, নাতিকে যাইতে দেবো না, পোতাকে যাইতে দেবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, এই গুনাহ থেকে আমরা ফিরাবো। পয়লা বৈশাখ সম্পর্কে আল্লাহু আকবার দ্বিতীয় যে আয়াতটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাজিয়া বলেন, বান্দা, দুনিয়ার জমিনে বান্দা, তোরা দুনিয়ার দিয়ে গুনাহ করবে, আমি আল্লাহ জানি কি জানে না? আরো তোরা বলেন জানে কি না? আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার দিয়ে গুনাহ করবি না, ফারমানি করবি, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবি, কোরআনের বিরুদ্ধে কথা বলবি, আর আমার বিরুদ্ধে কথা বলবি। এরে বান্দা, আমি আল্লাহ জানি। বান্দা দুনিয়ার ভিতরে যাইয়া গুনার কবলে পড়ে যাবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে তোদেরকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের বান্দা বান্দীরা, মুহাব্বতের সঙ্গে আমার আল্লাহ ডাকতেছেন, তুবু ইলাল্লাহ, আয় বান্দা বান্দী, আমি আল্লাহ থেকে ফিরে আয়, তাওবাতান নাসুহা, বান্দারা তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর এক বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহগুলি আল্লাহর বান্দা করে নাই। হঠাৎ একদিন গভীর রজনীতে শুয়ে আছে, এমন সময় দুই চক্ষু থেকে পানিগুলা তরতর করে বেয়ে বেয়ে পড়তেছে। এই গুনাহ নিয়ে আমি কেমনে কবরে যাব? আমি তো কবর পথের যাত্রী, মানুষ মারা গেলে কই যায়? মানুষ তো কবরে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা সারা রাত শুধু দুই চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার শুধু কাঁদতেছে, দুই চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কিভাবে আমি মাপ পাবো? মাপের আমার উপায় কি? আল্লাহর বান্দা সকালবেলা উঠে মসজিদে চলে গেছে, বান্দার সঙ্গে সঙ্গে মসজিদে কষ্ট হয় নাকি আপনাদের? আর প্রধান নদী দিয়ে আছে, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে আমার ইমাম সাহেব, আমি উযু বুঝি না, আমাকে উযু শিখায় দেন, উযু শিখায় দেন। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? এইবার ইমাম সাহেব আল্লাহু আকবার উযু শিখায় দিল। এইবার উযু করার পরে আল্লাহর বান্দা নামাজ পড়বে, নামাজ পড়ার পরে আল্লাহু আকবার বলে, হুজুর, কিভাবে আমি মাপ পাইতে পারি? একটু রাস্তা দেখায় দেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব অমুক এলাকায় একজন আফগানি আল্লাহর ওলি আছে, যার সহবতে গেলেন মাফুর ভালো হয়ে যায়, আল্লাহ ভালো হয়, যে দিনদার হয়, যাও তার কাছে চলে যাও। এইবার আল্লাহর বান্দা তার কাছে চলে গেল, হুজুর, কিভাবে জাহান্নামের আগুন থেকে আমি মাপ পাইতে পারি? হুজুর একটু বলে দেন, রাস্তাটা বলে দেন। এইবার ডাক দিয়া বলে, হুজুর ডাক দিয়া বলে, বাবা, আমার মাওলাকে তো তুমি চেনো না, আমার আল্লাহকে তো তুমি চেনো না, আমার আল্লাহকে তুমি এমন ভাবে ধরো, আমার আল্লাহ তারপরে তুমি এমন ভাবে কাঁদো, আমার আল্লাহকে তুমি চাইরো না। আমার আল্লাহ যদি তোমার চোখে পানি দেখে, আমার আল্লাহ তোমারে মাফ দিয়ে পড়বে না। এইবার আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠিয়ে